আমরা জানি যে বনে বা জঙ্গলে সব জায়গাতেই বাঘের রাজত্ব চলে, কিন্তু কখনো কখনো বাঘ নিজের রাজত্ব করতে গিয়ে ফেঁসে যায়। আজকে আমরা সেই সকল কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। এই ভিডিওর সকল তথ্য অনলাইন থেকে নেওয়া। ভিডিওটির যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গায়ে একটি বাঘ একটি মহিষের বাচ্চাকে শিকার করছে, আর এইদিকে মা মহিষ বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু মা মহিষ বাচ্চাটিকে বাঁচাতে না পেরে সেখান থেকে চলে যায়। এই জায়গায় বাঘটি যখন পানিতে নামে তখন একটি কুমির বাঘটিকে আক্রমণ করে বসে, আর বাঘটি একটি বাঘ কামড়ে নিয়ে যায়। এই কারণে বলা হয় পানির রাজা কুমির। এই ভিডিওতে মহিষের দল থেকে একটি মহিষ আলাদা হয়ে যায়, আর মহিষটিকে একা পেয়ে বাঘের একটি দল তার উপর আক্রমণ করে বসে। কিন্তু এতগুলো বাঘের সাথে মহিষটি কতক্ষণ লড়বে? শেষ পর্যন্ত মহিষটি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঘগুলোর সাথে লড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর বাঘের কাছে তার নিজের জীবনটা বিলিয়ে দিতে হয়। হাতির দলের সাথে যদি বাঘের লড়াই হয় তাহলে কে জিত? আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাঘগুলোকে কি মারটা এনে দিচ্ছে। এই জায়গায় তো বাঘ কোনো কিছুই করতে পারছে না, শুধু মার খেতেই হচ্ছে। আর এই জায়গায় তো বাঘ নিজের জান নিয়ে পালাতে পারছে না। দেখতে পারতেছেন হাতির দলের সামনে বাঘ পড়লে যা হয়। এই জায়গায় মহিষের একটি ছানাকে কতগুলো বাঘ আক্রমণ করে বসে, আর তখনই সেখানে দুটি মহিষ চলে আসে, আর তাদের সাথে পুরো মহিষের দলটি চলে আসে। এই জায়গায় দুটি সিংহ পানি পার হচ্ছিল, আর তখনই তাদের উপর কুমির আক্রমণ করে বসে। একটি সিংহ বেঁচে ফিরতে পারলেও অপর আরেকটি সিংহের অবস্থা কুমির খুব গুরুতর করে দেয়। তো যদি কিছু বিনোদন পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।